আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চলেছি। বর্তমান সময়ে কেন আল্লাহ পাক অলৌকিক কিছু করেন না, যাতে সবাই তাকে বিশ্বাস করে। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন যুগে যুগেই তার অলৌকিকতা বিভিন্নভাবে প্রকাশ করেছেন, যাতে মানুষ তার দেখানো পথে ফিরে আসে। কিন্তু প্রতিটা সময়ই মানুষ তার সবচেয়ে মোক্ষম যুক্তি দিয়ে আল্লাহ তাআলার অলৌকিকতাকে ভুয়া প্রমাণ করার চেষ্টা করেছে। 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদের সামনে কুরআন তিলাওয়াত করতেন, তখন সবাই তার অলৌকিকতার সামনে অসহায় বোধ করত। কিন্তু তারপরেও তাদের অনেকেই কুরআনকে অলৌকিক হিসেবে বিশ্বাস করেনি। তাদের কাছে একটাই অপব্যাখ্যা ছিল, এটা জাদু ছাড়া আর কিছুই না। ঠিক একই ঘটনা অন্যান্য নবীদের বেলাতেও ঘটেছে। আমরা বিজ্ঞানের যুগে বাস করি, তাই সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে ভালোবাসি। ধরুন আপনি কক্সবাজার বন্ধুদের নিয়ে বেড়াতে গেলেন এবং হঠাৎ আপনাদের মাথায় এই চিন্তা আসলো যে যদি এই অসম্ভব সুন্দর জায়গায় আল্লাহ তাআলা তার কোনো নিদর্শন দেখান, তাহলে আপনারা সবাই বাকি জীবন আল্লাহ তাআলার কথা মতো চলবেন। আর হঠাৎই দেখতে পেলেন সমুদ্রের পানি দুভাগ হওয়া শুরু করেছে। সন্দেহ নেই ঘটনার আকস্মিকতা আপনাদের অভিভূত করবে, মক্কার সেই লোকগুলোর মতোই। কিন্তু তারপরেই সবাই ব্যাখ্যা দাঁড় করানোর জন্য উঠে পড়ে লাগবেন। তখনকার মক্কার লোকগুলো অলৌকিকতার উত্তর হিসেবে নিয়ে এসেছিল জাদুকে, আর আপনারা নিয়ে আসবেন বিজ্ঞানকে। সব যুক্তি ব্যর্থ হলে প্রকৃতির হেয়ালিপনা হিসেবে চালিয়ে দেওয়ার নজির কিন্তু খুব একটা বিরল নয়। আশেপাশে শত শত অলৌকিকতা দেখেও যে তার হৃদয়টাকে অন্ধ রাখতে পারে, তার পক্ষে জলজ্যান্ত অলৌকিকতা দেখে তাতে ঈমান আনা বেশ কঠিনই। আল্লাহ তাআলা এই কারণেই বলেন, যারা বিশ্বাস করে তারা জানে যে এটাই তাদের রবের পক্ষ থেকে একমাত্র সত্য। কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে, আল্লাহ আসলে এসব উদাহরণ দিয়ে কি বোঝাতে চান? এভাবেই আল্লাহ তাআলা অনেককে পথ দেখান আর অনেককে পথ ভ্রষ্ট করেন। তিনি কেবল অবাধ্য ব্যক্তিদেরই পথভ্রষ্ট করেন। অলৌকিকতার সাথে সাথেই যে দুইটা প্রশ্ন প্যারালালি চলে আসে, তা হলো আল্লাহকে দেখতে পেলে কিংবা তার সাথে কথা বলতে পারলেই তো আমরা সবাই তার উপর ঈমান আনতাম। সেক্ষেত্রে একই কথা আসে, হঠাৎ কোনো গায়েবী আওয়াজ কিংবা আলোর ঝলকানি দেখলেই যে আমাদের অবিশ্বাসী মন সেটাকে আল্লাহ প্রদত্ত বলে বিশ্বাস করবে, এমন কোনো কথা নেই। বরং অনেকেই তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত ভাবতে শুরু করবে, আর সে নিজেও হয়তো কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবার প্রয়োজন বোধ করবে। তাছাড়া ধরুন একদিন সোমালিয়াতে আকাশ থেকে খাবার পড়তে শুরু করলো, এরপর ফলাফলটা কি হতে পারে ভেবে দেখুন তো। বিশ্বের সব মিডিয়া ওখানে জড়ো হবে, টুরিস্টরা দেখতে আসবে, ঝাঁকে ঝাঁকে বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থাগুলো আসবে গবেষণা করার জন্য। অতঃপর ওই এলাকাকে তারা রেস্ট্রিক্টেড এরিয়া বলে ঘোষণা করবে। যাদের মূলত উপকার পাওয়ার কথা তারাই বঞ্চিত হবে। সবশেষে তাদের গবেষণায় উঠে আসবে এলিয়েনদের খাবার পাঠানো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক তত্ত্ব। দ্বিতীয়ত, আপনি এমন কোনো ভিআইপি হয়ে যাননি যে আপনাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর আপনার সাথে কথা বলতে হবে। আপনি ফেরারি গাড়ির শোরুমে গিয়ে যদি বলেন, আমি এই গাড়ি কিনবো না যতক্ষণ পর্যন্ত না ফেরারি কোম্পানির সিইও আমার সাথে দেখা না করে বা আমার সাথে ফোনে কথা না বলে, এই কথা বললেই কি সে আপনার সাথে দেখা করবে বা আপনার সাথে কথা বলবে? নিশ্চয়ই না। পৃথিবীর সামান্য একজন লোকই আপনার সাথে কথা বলবে না। আর সবকিছুর স্রষ্টা মহাপরাক্রমশালী আল্লাহ তার অস্তিত্ব বিশ্বাস করানোর জন্য আপনার সাথে কথা বলবে? আমরা এটা কিভাবে ভাবতে পারি? কোম্পানির আমাদের মতো দু একজন মাথামোটা কাস্টমার না হলেও চলবে, কারণ ভালো জিনিসের কাস্টমারের অভাব হবে না। বরং মাঝখান থেকে আমরাই একটি ভালো গাড়ির মালিক হওয়া থেকে বঞ্চিত হলাম। আমরা যদি ভেবে থাকি যে এই ধরনের কথা বলা নব্য নাস্তিকদের আবিষ্কার, তাহলে এটা আমাদের ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফিররা এরকম প্রশ্ন করত। তার আগের অন্যান্য নবী রাসূলদেরও একই প্রশ্ন করা হয়েছিল। কুরআনে আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন
যারা বোঝে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না, বা আমাদের কাছে কোনো অলৌকিক নিদর্শন আসে না কেন। ওদের আগের প্রজন্ম একই কথা বলে গেছে, ওদের সবার অন্তর আসলে একই রকম। আমি অবশ্যই আমার নিদর্শনগুলো যথেষ্ট পরিষ্কার করে দিয়েছি সেই সব মানুষদের কাছে যারা নিশ্চিত হতে চায়। এই মহাবিশ্বের বিশালতার তুলনায় আমাদের এই পৃথিবী বিশাল সমুদ্রের এক ফোঁটা পানির মতো। সেখানে আমরা তো ব্যাকটেরিয়া সমও না। কোনো ধরনের গাইডলাইন ছাড়া আমাদের শাস্তি দেওয়াটা নিতান্তই অযৌক্তিক বলে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমাদের জন্য একটি জীবন বিধান দিয়ে দিয়েছেন। আর আমরা এখানে তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে উল্টো প্রশ্ন করি, কেন তিনি তার অস্তিত্ব বোঝাতে আমাদের মতো ভিআইপিদের সাথে কথা বলেন না, কেন আমাদেরকে আল্লাহ পাক নিদর্শন দেখান না। কোনো মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, ওহির মাধ্যমে কিংবা পর্দার আড়ালে, অথবা কোনো দূত বা ফেরেশতা পাঠানো ছাড়া। যুক্তি দিয়ে বিচার করলেও ব্যাপারটা বেশ হাস্যকর। একটা ব্যাকটেরিয়া যদি চায় যে সে আমাদের সাথে দেখা করবে কিংবা কথা বলবে, তাহলে সেটা যতটা হাস্যকর শোনায়, স্রষ্টা আমাদের সাথে দেখা করবেন কিংবা কথা বলবেন, এটা তার চেয়েও লক্ষ লক্ষ বেশি গুণ হাস্যকর এবং অযৌক্তিক। ফিজিসিস্ট পল ডেভিয়েস বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। মনে করুন 3D জগৎ থেকে একজন মেশিন গানার 2D স্ক্রিনে গুলি করতে করতে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, যাতে করে প্রতিটি গুলির দ্বারা তৈরি গর্তগুলোর দূরত্ব সমান হয়। এখন 2D জগতে বসবাসকারী বিজ্ঞানী জ্যামিতির দ্বারা সীমাবদ্ধ হওয়ায় মেশিন গানার সম্পর্কে অজ্ঞ থাকবে, কিন্তু সে গর্তগুলোকে দেখতে পাবে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারবে যে গর্তগুলো র্যান্ডমলি সৃষ্টি হচ্ছে না, বরং একটা সমান দূরত্ব মেনে সৃষ্টি হচ্ছে এবং তাতে রেগুলারিটি বিদ্যমান থাকছে। অতঃপর এই বিষয়টাকে সে দ্য ল অফ হোল ক্রিয়েশন হিসেবে ব্যাখ্যা করবে। অথচ প্রতিটি গর্ত সৃষ্টি হচ্ছে মেশিন গানারের কারণে। সে চাইলে যে কোনো সময় গর্তগুলোর দূরত্ব পরিবর্তন করতে পারে, আর সেটার কনভার্সন না হলে 2D এর সায়েন্টিস্টের কাছে সেটা মিরাকল বলে আবির্ভূত হবে। কনভার্সন হলে সে তার ল দিয়ে ব্যাখ্যা করতে পারলেও বুঝতে পারবে না যে এটা অটোমেটিক নয়। কোনো কিছুর সত্যতা যাচাইয়ের জন্য এক এক যুগে এক একটা জিনিস মানদণ্ড ছিল। বিজ্ঞান নিজেই একটি মিরাকল। বিজ্ঞান কোনো কিছু ইনভেনশন করে না, ডিসকভারি করে। যেমন বিজ্ঞান প্রকৃতির নিয়মগুলো আবিষ্কার করেছে, কিন্তু শূন্য থেকে প্রকৃতিতে একটা নিয়মের প্রচলনও ঘটাতে পারেনি। বিজ্ঞান ইচ্ছে করলেই কোনো সূত্র পরিবর্তন করতে পারবে না। তাই এই লগুলো মিরাকল। আর দুইটা ম্যাগনেটের মাঝখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, এটাই একটা মিরাকল। কিন্তু যারা চিন্তা করে কেবলমাত্র তাদের জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মহান আল্লাহ তাআলার অলঙ্ঘনীয় একটি সুন্নত আছে। সেটা হচ্ছে অলৌকিকতা দেখানোর পরেও যদি কোনো জাতি কুফরিতে অটল থাকে, তবে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। ঈসা আলাইহিসসালামের সাহাবীরা যখন তার নিকট আসমান থেকে খাবার নিয়ে আসার কথা বলে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই বলে সাবধান করলেন যে নিশ্চয়ই আমি সেই খাবারের ঝুড়ি তোমাদের প্রতি অবতরণ করব। অতঃপর যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে, আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।